ভাঙন আতঙ্কে রয়েছেন হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে চলা কুশিয়ারা নদীর পাড়ের মানুষ। বর্ষার আগেই পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে হু হু করে পানি বাড়ছে নদীতে। এমন পরিস্থিতিতে ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। শহীবুর রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনের পর দিন এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন আজমেরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী বাসিন্দারা। কয়েক বছর ধরে চলা নদীর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে তাদের অনেকেরই সহায় সম্বল। বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু বাসিন্দা। অল্প বিস্তর যা অবশিষ্ট আছে তা হারানোর ভয়ে আছেন অনেকেই। প্রতিনিয়ত ভাঙনের ফলে গত কয়েক বছরে শতাধিক বাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও 15 থেকে 20টি ছোট বড় গ্রাম ভাঙনের মুখে রয়েছে। এতে বিপাকে পড়েছেন অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া নদী পাড়ের মানুষগুলো। তাদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নদী ভাঙা, আমার বাড়ি ঘর সব ভাঙা নিচে। 4-5 বছর আগে একটু বস্তা ফালায় কাজ করছিল, এটা দলাল বাটপাড়া কাজ করছে, ভালো কাজ হয় নাই। জিও ব্যাগের মাধ্যমে এই গ্রামের প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে অনুরোধ জানাচ্ছি। এদিকে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমাদের এসি স্যার বলেছেন যে কাজ অতি শীঘ্রই আরম্ভ করার জন্য। পরবর্তীতে আমরা আরও একটা কাজ করেছিলাম যে এখানে স্থায়ীভাবে প্রতিরক্ষা কাজ করার জন্য ব্লক জিও ব্যাগ দিয়ে কাজ করার জন্য অলরেডি আমাদের একটা ডিপিপি প্রদান করেছি এবং এটা এখন প্ল্যানিং কমিশনে আছে। আর ভাঙবে না কারো ঘর। নদী ভাঙন রোধে আন্তরিকতা নিয়ে কাজ করবে প্রশাসন, এমন স্বপ্ন দেখছেন নদী পাড়ের বাসিন্দারা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।